আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا هينا زر سر محبت پرن اللهم مولانا محمد وعلى آل سيدنا এই জগতে নবীর জন্য যাহাদের ভাই কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। স্বপ্ন যোগে বলেন রাসূল, ও বিলাল আমায় খুঁজলে পাবি না, আমায় যদি শশিরে বিলাল আয়রে ফিরে মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, তোমার আসমানের নিচে জমিনের বুকের উপরে চৌফাকিয়া কবরস্থান সংলগ্ন হাফিজিয়া নুরামি নুরানি কওমিয়া মাদ্রাসার প্রাঙ্গণে মাবুদ 11তম বার্ষিক কেন্দ্র করিয়া আল্লাহ কতিপয় আমরা মুসলমান আখিরি বাড়ির পাশে বসিয়া বাংলাদেশের এক প্রান্তে থেকে তোমার নবীর উপরে গরিবানা দরুদ ও সালাম দিয়েছি। আল্লাহ, ও দরদের আল্লাহ, মাগরিবের পর থেকে ইয়াতাক পর্যন্ত আলেম উলামা দামি দামি কথা কোরআন থেকে হাদিস থেকে বর্ণনা করেছে। মাবুদ, ভুল ত্রুটিগুলি মাফ করিয়া দিয়া এর যা সব হয় প্রথমাংশ বিশ্বা কায়নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় সবগুলি পৌঁছাইয়া দাও। তাম পৃথিবীর মাটির নিচে যতগুলি মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ
সকলের কবরের আযাবগুলি মাফ করিয়া দেন। আমাদের পাশে চৌপাকিয়া গ্রামের যেই গোরস্থানের সামনে আমরা মাবুদ দুটি হাত তুলে তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ। এই কবরস্থানের মধ্যে যতগুলি মানুষ চিরবিদায় নিয়া অন্ধকার কবরের ভিতরে দরদের আল্লাহ মেহেরবানি করিয়া কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, ও মাবুদ, আমার সামনে যারা আছে ডানে বামে পিছনে যারা হাত উত্তোলন করেছে, কারো মা নাই কারো আব্বা নাই, চিরবিদায় নিয়া অন্ধকার কবরের ভিতরে সকলের কবরের আযাব তুমি মাফ করিয়া দাও রব্বুল আলামিন। তোমার নবীর প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। মাবুদ, এখনো যারা মাহফিলে আসে নাই মাওলা, তোমার নবীর ঘরের প্রতিষ্ঠানের জালসা বা আল্লাহ জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করার জন্য সুযোগ আর তৌফিক দিও আল্লাহ। যে পর্যন্ত আমরা খাঁটি মুমিন মুসলমান না হতে পারি, এ পর্যন্ত আমাদের কাউরে মরণের ডাক দিন না। মৃত্যুর সময় ঠোঁটে কণ্ঠে অন্তরে জারি রেখে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। একদিন তুসকো है मरना मंका जीना क्या करना खाली हाथों में आएगा खाली हाथों में जाएगा यही पर सदा तो इल्लल्लाह ला इलाहा अरदर ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मादुर রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব, দিগারে উলামায়ে কিরাম, চৌপাকিয়া নুরানি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে উন্নতি কল্পের জন্য আমরা যে ব্যবস্থা করেছি, এই মাহফিলের সম্মানিত সভাপতি দিগারে উলামায়ে কিরাম, উপস্থিত আমার শ্রোতাবিন্দু, আগামী দিনের সংগ্রামী সাথী ও বন্ধুরা, পর্দার আড়ালের দোয়ার খনি মাথার মনি মা ও বুবুরা, আমার প্রাণ ঢালা সালাম গ্রহণ করিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা পবিত্র জান্নাতুল বাকির ভিতরে আমাদের বসার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার,
ইয়াউমাল কিয়ামতের ময়দানে মানুষ ইয়ানাফসি বলিয়া পাগলের মতন নিজের জান বাঁচানোর জন্যে প্রথম দৌড়াবে আদম আলাইহিস সালামের কাছে। কার কাছে? প্রথম যাবে আদমের কাছে। সেখান থেকে মানুষ খালি সিটে সিটে দৌড়াদৌড়ি করবে। সূর্য মাথার উপরে তাপ দিতে থাকবে, সকল মানুষের মাথার উপরে অর্ধ হাত উঁচায় 12টা মুখ দিয়া তাপ দেবে। কয়টা মুখ দিয়া? ওই সময় যার যার মানুষের হিসাব দিতে হবে। ভাইরা আমার, হিসাবের সময় একটি মাত্র নেকি কম পড়ে যাবে। কয়টি বললাম? এই দুনিয়ায় নামাজ কালাম ইবাদত বন্দেগী দান খয়রাত নফল নামাজ ওয়াজ যাকাত কোনোটাই কম করে নাই। এই দুনিয়ার বুকে কিছু ইবাদত ঘাটতি ছিল, সব হিসাবের পর একটি মাত্র নেকি কম পড়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানা দেয়, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলা যায় না আল্লাহু আকবার? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানায়া দেয়, কিয়ামতের ময়দানে মানুষের মুখ বন্ধ করে রাখা হবে। কি করে রাখা হবে ভাইজান? সমস্ত মানুষের মুখটা বন্ধ করে দেওয়া হবে। মানুষের হাত কথা বলতে থাকবে। ও বাজান, জমিনের জবান খুলে যাবে। এই জমিনে 50, 60, 180 বছর পর্যন্ত মানুষ চলাফেরা করতে, যে ইবাদত করার কথা ছিল এই ইবাদতগুলি ঠিক মতো করেন নাই। এর কারণে মানুষটার একটা নেকি কম পড়ে গেল। এবার মানুষ আল্লাহর সামনে নেকি বদি যে আছে দাড়ি পাল্লায় ওজন হয়ে যাবে। এবার এই মানুষটার জবান বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিগকে জানাইয়া দিলেন, ও আমার জাহান্নামের যতগুলি ফেরেশতা আছে ওরে, ও আমার জাহান্নামের ফেরেশতা, এই লোকটার একটা নেকি কম পড়ে গেছে। এই কম পড়ার কারণে মানুষটাকে জাহান্নামের ভিতরে পাঠাইয়া দাও। জোরে কান্না নাউজুবিল্লাহ। বাজান রে আমার, এই মানুষটার হাত শেকল দিয়ে বান্দাস, পাও শেকল দিয়ে বান্দাস। এক হাত 2 হাত শেকল না বাজান, 70 হাত শেকল দিয়া জাহান্নামের শেকল দিয়া বাজান এই মানুষটাকে হাত পাও বন্ধন করিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। এবার জাহান্নাম যখন বাজেট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার মুখের স্টেপটা যে আটকানো ছিল এই মুখটা আগলা করে দিলেন। এই মুখটার জবান খুলে দিলেন। খুলে দেওয়ার পর রব্বুল আলামিনের এই বান্দা
এবার বলতেছে, ও মাবুদ, এতক্ষণ আমার তোমার সামনে আমার জবান বন্ধ ছিল, এখন আল্লাহ তুমি আমার জবানটা খুলে দিয়েছ। মাওলা, মেহেরবানি করিয়া তোমার কোরআনুল কারীমের ভিতরে বিসমিল্লাহর মধ্যে দুটি নাম পেয়েছি। কয়টি নাম? আমার দিকে খেয়াল করেন, কয়টি নাম? এই যে খেয়াল করেন, কয়টি নাম? দুইটি নাম। কয়টি নাম? দুইটি নাম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পেয়েছি। এক নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলা যায় না আল্লাহু আকবার? রহমান অত্যন্ত দয়ালু। মাবুদ, তোমার মতন এত দয়ালু আসমানেও নাই, জমিনেও নাই, তামাম পৃথিবীর মধ্যে নাই, কোনো জায়গায় এত দয়ালু নাই। ও মাবুদ, মেহেরবানি করিয়া আমাকে 5টা মিনিট যদি সময় দাও, হাসরের ময়দানে আমি একটা নেকি সংগ্রহ করিয়া তোমার 8 খণ্ড জান্নাতের যে কোনো দরজা দিয়া যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যখন বললেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়, ওই মানুষটার 5টা মিনিট সময় আমার রহমান, আমার রহিম মেহেরবানি করিয়া 5টা মিনিট সময় দিলেন। এই দুনিয়ার 4000 বছরের সমান, আখেরাতের একদিন কয়দিন বললাম? এই দুনিয়ার 4000 বছরের সমান একদিন হবে। ওই দিনের 5টা মিনিট সময় নিয়ে রব্বুল আলামিনের বান্দা আর দেরি করলেন না, সামনে হাসরের ময়দানের ওনার যতগুলি পরিচিত লোক আছে এনার দিকে রওনা দিয়া চলে যাচ্ছে। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। জোরে কোন আল্লাহু আকবার। এই কিয়ামতের ময়দানে প্রথম ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। কার সঙ্গে? কথা বলেন। ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। ও আমার বাজান, ভাইরা আমার, লক্ষ্য করে শুনবেন, এই দুনিয়ায় যদি একজন ভাইয়ের 2জন 3জন ভাই থাকে, এই ভাই যদি একটি কষ্টের মধ্যে থাকে বাজান, এই যত রকমের কৌশল অবলম্বন করা দরকার, যত রকমের ফিকির করার দরকার, ওই ভাইকে কঠিন বিপদ থেকে বাঁচাইয়া নিয়ে আসে। আসে কিনা? জোরে বলুন। ভাইকে নিয়ে আসে, যেহেতু ভাইয়ের রক্ত আর ওই ভাইয়ের 2 ভাইয়ের একই রক্ত, এই জন্যে রক্ত ছিন্ন করতে পারে না। এবার ভাইয়ের সঙ্গে মোহাব্বত মিল, আখি মানে ভাই, এই ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়ে যায়, এই ভাইটা বলতেছে, ভাইজান, দুনিয়ার বুকে তুমি আমাকে কম ভালোবাসো নাই, কম মোহাব্বত করো নাই। ও ভাইজান, আমাকে যদি একটা নেকি দাও ভাই,
আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, একটু সাফিয়া বসেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই ভাইজান ওনাকে দুনিয়ার সম্পর্ক যে আছে আখেরাতের সম্পর্ক ভিন্ন। এই ভাই বলতেছে ভাইজান আমি তোমাকে চিনি না। আসলে কি চেনে না? আমার দিয়ে খেয়াল করেন, আসলে কি চেনে না? আসলে চেনে। এই দুনিয়ার বুকে বাজান লক্ষ্য করে দেখবেন, একজন ভাই কামলা বেছে অথবা চাকর খাটিয়া অনেক পরিশ্রম করিয়া, এই ভাইটা বড় ভাই ইনি পরিশ্রম করিয়া লেখাপড়া করতে পারে নাই। এই ভাইকে উনি অথবা এই ভাইয়ের জন্য যত সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলি কামলা বেচিয়া অথবা ভ্যান বইয়া এই ভাইকে লেখাপড়া করে মানুষের মতন মানুষ করেছে। এই ভাইজান সচিবালয় চাকরি করে। কিসের চাকরি? বাজার বড় ধরনের চাকরি করে। এই ভাইজান চাকরি অফিস থেকে আসতে এই দুনিয়ার বুকে এই ভাইয়ের সঙ্গে যদি দেখা হওয়া যায়, ওই রাস্তা দিয়ে না যাইয়া আর এক রাস্তা দিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের এমন ইতিহাস আছে, মা বাপ গরিব মানুষ কষ্ট করিয়া লেখাপড়া করিয়া এই ছেলেকে মানুষ করেছে। মানুষ করার পর ছেলেটা বড় ধরনের চাকরির মানুষ হয়ে গেছে, টাকা আলা মানুষ হয়ে গেছে, শিল্পীপতি কোটিপতি মানুষের মিয়াকে বিয়ে করার পরে এই মানুষটার যদি মা আর আব্বা ওই বাসাতে যায়, যাওয়ার পরে এই বাসায় কিন্তু মা বিলাপ এবং বাবা বিলাপ পরিচয় দেয় না। জোরে বলুন ঠিক কিনা? ইতিহাস আছে কিনা? ও বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের এই ভাই বললেন ভাইজান দুনিয়ার বুকে কত কষ্ট করিয়া তোমাকে আমি লেখাপড়া করাইছি, মানুষের মতন মানুষ করেছিলাম। ওই দুনিয়ায় তুমি বড় মানুষ হয়েছিলাম, আমার তা অর্জিত টাকা পয়সা দিয়া। আজকা ভাইজান তুমি বলতে চাও আমি তোমাকে চিনি না। ও বাজান, এবার ভাই বলতেছে ভাইজান এই হাসরের ময়দানে বেঈমান কাফের যারা খ্রিস্টান, যারা ইহুদি, এদের মাথার উপরে তাকাইয়া দেখো ভাইজান, নবীরা সহকারে কিয়ামতের ময়দানে ইয়া নাফসি শুরু করে দিয়েছে ভাইজান। ওদের মাথার মগজগুলি গলিয়া লাগ দিয়া বের হচ্ছে, কান দিয়া বের হচ্ছে এবং পিছন দিয়া বের হচ্ছে বাজান। ওদের জান বের হচ্ছে না, ওদের মধ্যে শুধু এইটাই হচ্ছে লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। সেখানে মরিবেও না বাঁচিবেও না, খালি শাস্তি আর শাস্তি। এবার ভাইজান একটা নাকি আমার কম পড়ে গেছে, আমি মুসলমান। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাঠগড়ায় নিয়ে যাব আমার কাছে হিসাব নিলেন। নেওয়ার পরে এবার
ও আমার ভাইজান, তুমি লক্ষ্য করে দেখো, ওই কাফের ইহুদি বেঈমান যারা নাস্তিক, যারা মুনাফিক, যারা মদখোর, যারা গাঁজাখোর, এই সমস্ত মানুষগুলির মাথার উপরে 12টা মুখ দিয়া সূর্য তার মাথার উপরে তাপ দেয়। আমাদের মাথার উপরে এই তাপ দিতেছে না ভাইজান, তুমি একটু খেয়াল করো ভাইজান, আমি তোমার রক্তের ভাই, তোমার একটা ইমাম, আমারও একটা ইমাম। ও বাজাও ভাইজান, আমাকে একটা নেকি দিলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো।